তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আমি হলাম সিসির আর তোমরা দেখছো মডার্ন টেকনো কিং চ্যানেল। প্রতিবারের মতো এবারও আমি একটা নিয়ে এসেছি নতুন এবং খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে মোবাইল থেকে ছবি তোলে বিভিন্ন ডকুমেন্টের এবং সেগুলো পিডিএফ আকারে তৈরি করতে থাকে। তো বেসিক্যালি এখন যেহেতু ভারত সরকার বিভিন্ন চাইনিজ অ্যাপগুলো ব্যান করে দিয়েছে, তো চাইনিজ অ্যাপের মধ্যে একটা এমন অ্যাপ ছিল যেটা স্ক্যানিং এর ক্ষেত্রে খুবই বেশি গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট ছিল। তো সেই অ্যাপটা হচ্ছে ক্যাম্প স্ক্যানার। তো বেসিক্যালি এখন যেহেতু সেই অ্যাপটা ব্যান হয়ে গেছে, সেহেতু আমরা এই অ্যাপটাকে ইউজ করতে পারছি না। তো আমরা এখন দেখবো যে কি করে নতুন কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড না করেই এমনি শুধু মোবাইল থেকেই আমরা একটা পিডিএফ ফাইল বানাতে পারি। তো এর জন্য তোমাদের কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না বা ইনস্টল করতে হবে না। তোমরা তোমাদের মোবাইল থেকে এটাকে সম্পূর্ণ সুরক্ষিতভাবে তৈরি করতে পারবে এবং নিজের গুগল অ্যাকাউন্টে বা ইমেলে খুব ইজিলি এটাকে আপলোড করে নিতে পারবে এবং এটা খুব সিকিউরলি। তো সিম্পলি কোনো কিছু করতে হবে না, তোমরা জাস্ট তোমাদের মোবাইলে যে গুগল ড্রাইভ আছে সেই গুগল ড্রাইভ ওপেন করো। ওপেন করার পর নিচের দিকে দেখবে একটা প্লাসের আইকন আছে। সেই প্লাসের আইকনে ক্লিক করে অনেকগুলো 6টা অপশন আছে। 6টা অপশনের মধ্যে একটা অপশন আছে স্ক্যানের অপশনে। সেই স্ক্যানের অপশনে ক্লিক করবে এবং দেখবে ওখানে অটোমেটিক্যালি একটা ক্যামেরা অপশন চলে আসছে। ক্যামেরা ওপেন হওয়ার পর সিম্পলি তোমরা যে ডকুমেন্টের পিডিএফ ফাইল বানাতে চাও সেই ডকুমেন্টটার ছবি তুলে নেবে এবং সেখানে অটোমেটিক্যালি সেটাকে ডিটেক্ট করে সেটা ফাইল হিসাবে তোমার কাছে রিপ্রেজেন্ট করে দেবে। এবার তুমি যদি চাও সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে রাখবে বা কালারিং যেটা আছে সেটাই করে রাখবে, সেটাও তোমরা সেখান থেকেই করতে পারবে। ক্রপিং এর ক্ষেত্রে ক্রপিং এর অপশন আছে এবং সেখান থেকে তোমরা ইজিলি ক্রপ করে নিতে পারবে, যেটুকু দরকার সেটুকু ক্রপ করে নিতে পারবে। এবং তোমরা সাইডে দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এইভাবে তোমরা সিম্পলি এটা করে নিতে পারবে। একটা ডকুমেন্টের ফটো তোলার পর তোমরা দেখো নিচের দিকে আর একটা প্লাসের আইকন আছে সেই ডকুমেন্টের মধ্যে, তো সেখানে ক্লিক করবে। তো তার সাথে আরো অনেকগুলি ছবি তোমরা তুলতে পারবে এবং সেখান থেকে অনেকগুলি ডকুমেন্ট একসাথে যোগ করতে পারবে। তো এই কাজটা করার জন্য তোমাদের কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না, তোমরা তোমাদের মোবাইল থেকে ইউজ করতে পারবে। হয়তো এই অপশনটা সম্পর্কে অধিকাংশ লোকই জানে, কিন্তু যারা জানে না এই ভিডিওটা তাদের জন্য। বেসিক্যালি তোমরা তোমাদের ডকুমেন্টগুলো নিজে স্ক্যান করে নিতে পারবে এবং নিজের ইমেলে আপলোড করে নিতে পারবে। তো ইম্পর্টেন্ট ফাইল চাইলেই তোমরা তোমাদের মোবাইল থেকে স্ক্যান করতে পারো, তার জন্য কোনো আলাদা অ্যাপের প্রয়োজন হবে না। তোমরা সিম্পলি তোমাদের মোবাইলে ছবি তুলে সেটাকে স্ক্যান করে নিতে পারবে। এবং আমরা যেহেতু সবসময় ইমেল ইউজ করে থাকি, তো ইমেলের মাধ্যমে আমরা কোথাও যদি যাই তাহলে সেখানে ডকুমেন্ট চাইলে আমরা এই ইমেল থেকে ডকুমেন্টটা তাদের দিতে পারি। আজকের ভিডিওটা এটুকুটাই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো। ভিডিওটা কেমন হচ্ছে, ভিডিওটার মধ্যে কি কি ইমপ্রুভমেন্ট করা উচিত, তোমাদের যদি কোনো সাজেশন থাকে অবশ্যই তোমরা বলো। আমি ভবিষ্যতে আরো ভালো বেটার কিছু রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। তো ভিডিওটা আজকের মতো এটুকুটাই। ভালো থেকো, সুস্থ থেকো।